গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের যে ক্লাস তোমাদের ট্রেনের যে একটা চ্যাপ্টার আছে দ্বিঘাত করণী বলে 9 নম্বর চ্যাপ্টারে, এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে চলেছি। তো তোমরা দেখে থাকবে যে ক্লাস 9-এ বাস্তব সংখ্যা বলে একটা চ্যাপ্টার তোমরা পড়েছিলে। সেখানে আমরা কি পড়েছিলাম বলো তো, কেউ বলতে পারবে? এই চ্যাপ্টারে বাস্তব সংখ্যা চ্যাপ্টারে দেখবে আমরা কয়েকটা সংখ্যা সম্বন্ধে জেনেছিলাম, যেরকম কি বাস্তব সংখ্যাতে কি কি থাকে, পূর্ণ সংখ্যা থাকে, তারপরে আমাদের স্বাভাবিক সংখ্যা থাকে, মূলত সংখ্যা থাকে, অমূলত সংখ্যা, এগুলো আমরা জেনেছিলাম। এবং সূচক চ্যাপ্টারে কিছু বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল এইসব সম্পর্কে আমরা কিন্তু জেনেছিলাম। আচ্ছা দেখি মূলত সংখ্যা কাকে বলে, কে বলতে পারে দেখি একটু? মূলত সংখ্যা বলতে পারবে মূলত সংখ্যা কাকে বলে? আচ্ছা আমি বলে দিই, মূলত সংখ্যা হচ্ছে কি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে এই কিউটা হচ্ছে নট ইকুয়াল টু 0, সেই সমস্ত সংখ্যাকে বলা হয় মূলত সংখ্যা, তাই তো? আচ্ছা অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা ঠিকঠাক মানে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, হ্যাঁ, সেই সমস্ত সংখ্যাকে বলা হচ্ছে যে অমূলত সংখ্যা। এবারে অমূলত সংখ্যা যেরকম আমরা এগুলো শিখে এসেছি যে √2, √5, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যে এই যে √2, √5 এগুলো কিন্তু আমাদের দশমিকে যখনই করতে যাব তখনই কিন্তু এদের সুনির্দিষ্ট মান অতি দশমিক আমরা নির্ণয় করতে পারি না, তাই এদেরকে অমূলত সংখ্যা বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের চলে আসছে একটু বর্গমূল সম্বন্ধে জানা যাক। বর্গমূল, প্রত্যেকটা সংখ্যাকে কি বর্গমূলের বাইরে বার করা যায়? যেরকম দেখো তো √4, আমরা ছোট থেকে জেনে আসছি যে √4 এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 × 2, ঠিক আছে। বা এটাকে আরেকভাবে লেখা যায় যে 2 এর স্কয়ারও লিখতে পারি, যেটা আমরা সূচক চ্যাপ্টারে পড়ে এসেছি। ঠিক আছে, তো সূচক চ্যাপ্টারে এর উত্তরটা কত হবে সেটা আমরা করতে গেলে কি করি, যে 2^2 এর বাইরে আছে। আচ্ছা যদি তুমি বললে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের বলা হয় মূলত সংখ্যা এবং নিচেটা 0 হবে না, তাই তো? যদি উপরটা 0 হয়ে যায়, √0 কত হবে বলো তো? উপরটা 0 হলে উপরটা 0 হলে কোনো সমস্যা নেই। √0 কত হবে বলো তো? √0 স্যার √0 স্যার 0 হবে। ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা চলে আসি এবার আলোচ্য বিষয়ে। তাহলে এইখানে আমরা দেখো সূচক চ্যাপ্টারে দেখেছি এই 2 2 কেটে গেল, তাহলে আমাদের উত্তর কিন্তু 2 পেলাম, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা বা আমরা মূলত সংখ্যা বলেই ভাবতে পারি। কিন্তু দেখো যে এই যে √5, এই √5 কে কি এইভাবে কোনো প্রকার আমরা লিখতে পারবো বা প্রকাশ করতে পারবো? বলতে পারবে কেউ? এই √5 কে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারবো না। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এদের তো কিছু একটা নাম থাকা দরকার। এইগুলোকে যেরকম আমাদের পূর্ণবর্গ সংখ্যা বলা হয়, এই সংখ্যাগুলোকে কি বলবো? এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো যে করণী আকারে আছে, করণী। ঠিক আছে, আচ্ছা এইরকম সংখ্যাগুলো যদি এখানে কিছু নাই, মানে আমরা জানি 2 আছে, আচ্ছা এইরকম ধরনের সংখ্যা যদি থাকে সেটাকে আমরা করণী হিসেবেই বলবো। আচ্ছা 2 থাকলে এগুলোকে বলা হয় 2 থাকলে কি ধরনের করণী বলবো? হ্যাঁ স্যার, 2 থাকলে এখানে আমরা এটাকে দ্বিঘাত করণী বলবো, আর 3 থাকলে সেগুলো আমরা করণী হিসেবেই প্রকাশ করবো, কিন্তু শুধুমাত্র 2 এর ক্ষেত্রে আমরা এটাকে দ্বিঘাত বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, √4 কে তুমি কিভাবে দেখাবে √4 সমান 2 হচ্ছে? আচ্ছা √4 সমান আমরা আমাদের একটা গণিতের একটা সংজ্ঞা আছে এই √এর, যদি এই √টাকে আমরা কোনো একটা অঋণাত্মক যে সংখ্যা তার পাওয়ার আকারে লিখতে পারি, মানে এই 2টাকে দেখো এইভাবে লিখতে পারি, তাহলে পরে আমরা তার সংজ্ঞাটা পাই মডিউলাস অফ 2। অর্থাৎ আমি বলতে চাইছি যদি কোনো a এর পাওয়ার এই টাইপের আমি লিখতে পারি, মানে √a², তাহলে আমি এটাকে মডিউলাস অফ a লিখতে পারি। এবারে বলবে যে মডিউলাসটা কি স্যার? মডিউলাসটা হচ্ছে কি, যে এটা আমাদের একটা সেই মেশিনের মতো কাজ করে, এর ভিতরে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা রাখবো তারা সবসময় পরম মান, অর্থাৎ আমাদের ধনাত্মক মানটাকে আমরা ফিরে পাবো। আচ্ছা ওটা তো -2² লেখা যায়, √4টাকে -2² লেখা যায়, তাহলে ওটা কিভাবে বলবে? হ্যাঁ √4টাকে -2² যদি লিখি, এটা সমান কত লিখবে? -2 তার হোল স্কয়ার সমান আমরা মডিউলাস অফ -2, আর আমি এখনই বললাম যে মডিউলাস অফ -2 মানে কত? শুধু 2, তাহলে আমরা কিন্তু এই উত্তরটা পাবো। ঠিক আছে, ভেরি গুড, বেশ। আচ্ছা যাই হোক, তো আমরা তাহলে শিখলাম যে দ্বিঘাত করণী কি। এবার এই ধরনের যে সমস্ত সংখ্যাগুলো থাকবে এই ভিতরে √এর ভিতরে যে সংখ্যাটা আছে আমাদের, এটা যদি মূলত সংখ্যা এবং ধনাত্মক মূলত সংখ্যা এবং পূর্ণবর্গ হওয়া চলবে না, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো যে দ্বিঘাত করণী, অর্থাৎ শুদ্ধ দ্বিঘাত করণী।
ঠিক আছে। আর এর আগে বা পরে যদি এই প্লাস অথবা এইরকম টাইপের কোনো সংখ্যা আমরা লিখতে পারি, তাহলে সেইগুলোকে বলবো আমরা মিশ্র দ্বিঘাতকরণী। অর্থাৎ সামনে এখানে একটা মূলদ সংখ্যা বা কোনো সংখ্যা হতে পারে, হ্যাঁ। তাহলে এই ধরনের যে আকারে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি, তাহলে এইগুলোকে বলা হবে মিশ্র দ্বিঘাতকরণী। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, মিশ্র দ্বিঘাতকরণী কাকে বললাম? একটা কোশ্চেন করছি, বসো। আর পড়াতে হবে না, বসো। ঠিক আছে, ঠিক আছে। ধরো তোমাকে বলা হলো যে রুট ওভার ই, বুঝতে পেরেছ? রুটের মধ্যে ই আছে, হ্যাঁ স্যার। তাহলে এটাকে দ্বিঘাতকরণী বলা যায়? আরেকবার বলুন। রুটের বোর্ডে লেখো, না হলে বোর্ডে লেখো। স্যার এইটা রুট ওভার ই? হ্যাঁ, এটাকে দ্বিঘাতকরণী বলা যাবে? না স্যার, এটা দ্বিঘাতকরণী নয় স্যার। কেন নয়? কারণ স্যার দ্বিঘাতকরণী আমরা জানি কি, যে একটু আগেই আমি বললাম যে দ্বিঘাতকরণী হতে গেলে এই ভিতরেটাকে আমাদেরকে মূলদ সংখ্যা এবং ধনাত্মক মূলদ সংখ্যা হতে হবে। কিন্তু এই ইটা স্যার আমাদের তুরীয় অমূলদ সংখ্যা, তার মানে অমূলদ সংখ্যা দ্বিঘাতকরণী হবে না। অমূলদ সংখ্যা যদি রুট থাকে তাহলে দ্বিঘাতকরণী হবে না। আরেকটা एग्जांपल দাও তো। হ্যাঁ স্যার, আরেকটা एग्जांपल দাও। স্যার অমূলদ, স্যার রুট ওভার যদি আমি স্যার রুট ওভার পাই লিখি, তাহলে পরে এটা স্যার হবে না রুট ওভার পাই? হ্যাঁ, এটাও দ্বিঘাতকরণী হবে না, কারণ পাইটা অমূলদ সংখ্যা, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। আচ্ছা, তুমি আমাকে আর একটা বিষয় বোঝাও যে পূরককরণী বিষয়টা কি? ঠিক আছে স্যার। পূরককরণী বা অনুবন্ধীকরণী, তাই তো? বেশ। আচ্ছা, আমরা জানি কি যে প্রত্যেকটা মিশ্র করণী যেগুলো আছে, এই এ প্লাস বি টাইপের, এদের করণী নিরসক উৎপাদক কিন্তু আমাদের দুটো পাই। কিরকম? যে একটা হতে পারে এ মাইনাস রুট বি, আর একটা হচ্ছে প্লাস রুট বি। ঠিক আছে। এই করণী নিরসক উৎপাদক দুটোর মধ্যে যে করণী নিরসক উৎপাদক এবং সেই মূল করণীর যদি গুণ এবং যোগ করা যায়, তার ফলে যদি আমি একটা মূলদ সংখ্যাকে পাই, তাহলে তখন সেই যে করণীটাকে নিরসক উৎপাদকটা পেয়েছিলাম, তাকেই বলবো আমরা যে পূরককরণী। এইখান থেকে আমরা ভালোভাবে উদাহরণের সাহায্যে বুঝতে পারবো, এই দুটোকে আমরা যদি গুণ করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি লিখছি বোর্ডে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে দেখো তো এ স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার কি পাই আমরা? এ স্কোয়ার মাইনাস বি। তাহলে এইটা কিন্তু একটা করণী মুক্ত আমাদের একটা সংখ্যা, তাই মূলত সংখ্যা বলতে পারি আর কি। তাহলে এটা কিন্তু আমাদের এই দুটো পরস্পরের অনুবন্ধী করণী। কিন্তু এই ক্ষেত্রে করতে গেলে আমরা কিন্তু দেখতে পাবো যে হবে না, কারণ এই দুটো যোগ করলে পাবো এইটাকে কেটে যাবে, তাহলে করণী কিন্তু থেকেই যাচ্ছে। তাই এই দুটো আমাদের পরস্পর অনুবন্ধী করণী বা পূরককরণী কিন্তু হবে না। বেশ। আচ্ছা, তুমি একটা বিষয় বললে পূরককরণী, আর একটা কি বললে না? পূরককরণী বা ক্যামেরাটা আবার ঘুরে গেছে। অনুবন্ধীকরণী। হ্যাঁ, অনুবন্ধীকরণী। তাহলে পূরককরণী, অনুবন্ধীকরণী, আর একটা করণী হয় করণী নিরসক উৎপাদক, তাই তো? তো ক্যামেরাটা আবার ঘুরে গেছে, ক্যামেরাটা অতিরিক্ত ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওই এদের সঙ্গে কি ডিফারেন্স বলো তো, পূরককরণীর সঙ্গে করণী নিরসক উৎপাদকের? স্যার করণী নিরসক উৎপাদক এবং মানে এই যে পূরক করণী নিরসক উৎপাদক গুলো হচ্ছে এদের যে এক বা একাধিক করণী যুক্ত অথবা এদের কোনো গুণিতক আকারে হতে পারে। আর এইগুলো হচ্ছে কি এদের যোগ বা বিয়োগ করলে এদের সঙ্গে মানে এদের মধ্যে কেউ না কেউ হবে যাদের সঙ্গে যোগ করলে মূলত সঙ্গে পাবো। মানে বিষয়টা যে করণী নিরসক উৎপাদক মানে যোগ ফলটা বা বিয়োগ ফলটা আমাদের মূলত সংখ্যা এলেই হবে, তাই তো? কিন্তু করণী পূরককরণীর ক্ষেত্রে তোমাকে গুণফল এবং যোগফল দুটোই মূলত হতে হবে। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশন পেতে পারি। সেই কনক্লুশনটা কি বলতো? কি হতে পারে? মানে সব বলো, সমস্ত পূরককরণী বা অনুবন্ধীকরণী কি হবে? করণী নিরসক উৎপাদক হবে, তাই তো? কিন্তু সব অনুবন্ধী করণী নিরসক উৎপাদক কিন্তু পূরককরণী হবে না। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ওটা তোমাকে প্রমাণ করে দেখাতেও বলতে পারে যে এটা হচ্ছে কিভাবে, তুমি দেখাও। ঠিক আছে, বেশ ভালো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কে আছে?